তো বলেছিলে আজকে রূপনগর রাজ্যে নিয়ে যাবে, আর তাই তো আমি সকাল সকাল তৈরি হয়ে চলে এলাম। সেটা ঠিক আছে, কিন্তু আমি তো ভেবেছিলাম যে আমি রাজ্যের সব কাজ গুছিয়ে নিয়ে তারপর রূপনগর রাজ্যে যাব, কিন্তু তুমি তো দেখছি অনেক সকাল সকাল চলে এসেছো। হ্যাঁ বাবা, আমি জানি, আমি দেখেছি কোথায় আছে চাঁদনি। মিষ্টিমা আর চাঁদনিকে অন্য কোথাও ঘুরতে হবে না। আমি তাড়াতাড়ি গিয়ে মিষ্টিমাকে চাঁদনির খোঁজ দিতে চাই, আর মিষ্টি মায়ের সাথে আমিও গিয়ে চাঁদনিকে ফিরিয়ে আনতে চাই। কি বলছো কি রাজকুমার প্রীতম, তুমি চাঁদনির খবর তোমার মিষ্টিমাকে দিবে? মানে তুমি কি জানো চাঁদনি কোথায় আছে? এই তো খুব ভালো কথা, তাহলে আর আমরা একটু দেরি করব না। তুমি যেহেতু চাঁদনির খোঁজ পেয়ে গেছো, তাহলে আমাদের যত দ্রুত সম্ভব রূপনগর রাজ্যে গিয়ে তোমার মিষ্টিমাকে চাঁদনির। কোনো দরকার আছে নাকি বাবা? হ্যাঁ মিষ্টিমা, দরকার আছে তো। দরকারটা আমার নয়, দরকারটা হচ্ছে তোমার। বলতে গেলে দরকারটা শুধু তোমার একার নয়, আমারও। একে প্রীতম, তুমি এভাবে কথা কেন বলছো বাবা? মিষ্টিমা বড্ড চিন্তায় আছে, আমাকে আর চিন্তায় ফেলো না দয়া করে। কি বিশেষ কারণে আমাকে ডেকেছো সেটা অন্তত বলো। মিষ্টিমা, তুমি কি করে ভাবলে রাজকুমার প্রীতম তোমাকে আরো চিন্তায় ফেলার জন্য তোমাকে এভাবে রাখবে? আমি তো তোমার চিন্তা দূর করার জন্য ডেকেছি মিষ্টিমা, কারণ আমি খুব ভালো করে জানি তুমি চাঁদনিকে ভীষণভাবে খুঁজছো। আমি কি ঠিক বলছি মিষ্টিমা? রাজকুমার প্রীতম, তুমি ঠিকই বলেছ। আমি চাঁদনিকে খোঁজার জন্য বড্ড দুশ্চিন্তায় আছি। আমি জানি না ওরা কোথায় আছে, কি করছে। ওকে ওকে যে আমাকে খুঁজে বের করতে হবে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি কিভাবে আমার এত বড় দুশ্চিন্তা দূর করতে পারবে। যদি বলি আমি জানি যে চাঁদনি কোথায় আছে, তাহলে নিশ্চয়ই তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কি 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 বলছো কি তুমি? তুমি তুমি জানো? তুমি জানো চাঁদনি কোথায় আছে? সত্যি সত্যি বলছো তো তুমি আমার সাথে? রাজকুমার প্রীতম, তুমি আমার সাথে রসিকতা করছো না তো? তুমি ঠিকঠাক বলছো তো? না না মিষ্টিমা, আমি জানি চাঁদনি কোথায় আছে। শিকার করতে দূরের এক জঙ্গলে গিয়েছিলাম, সেখানে গিয়ে হঠাৎ করে দেখি জঙ্গলের একটি গাছের নিচে চাঁদনি বসে আছে। প্রথমে ভেবেছিলাম আমি হয়তোবা স্বপ্ন দেখছি, পর দেখলাম না, এটা আমার স্বপ্ন ছিল না, এটা পরিপূর্ণ বাস্তব ছিল। পরবর্তীতে আমি চাঁদনি অনুসরণ করে তার দিকে এগিয়ে গিয়ে দেখি সে একটি গ্রামে প্রবেশ করলো। তারপর তার পিছু আমি ছাড়িনি। তারপর কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখি যে চাঁদনি একটা বাড়িতে প্রবেশ করলো, আর সেখানে চাঁদনির মা, সোনালি এবং চাঁদনির দাদু সবাই ছিল। আর আমি তাদের বাড়িও দেখে চিনে এসেছি। আর তাই বলছি, তোমাকে আর চাঁদনিকে খুঁজতে কোথাও যেতে হবে না। চলো, আমি এক্ষুনি চাঁদনিকে যেখানে আছে সেখানে নিয়ে যাব তোমাকে। সত্যি সত্যি বলছো প্রীতম? তাহলে তাহলে আমি আর একটুও দেরি করবো না, আমি এক্ষুনি এক্ষুনি যাবো প্রীতম।